বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা মূলত কিভাবে গ্রুপ আনগ্রুপ করবেন, কোনো কাজকে গ্রুপে পরিণত করবেন এবং আনগ্রুপ করবেন এবং কিভাবে সাবটোটাল করবেন। তো আসুন দেখা যাক, আমি দুভাবে আপনাদেরকে এটা দেখাবো। তা আসুন প্রথমে দেখি, আমরা যদি কখনো কোনো স্যালারি শিট করতে যাই তখন অনেক কিছু ডাটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় শর্টকাট কাজ করার জন্য, ব্যাংকের চিঠিপত্র লিঙ্ক দেওয়ার জন্য। তো সেখানে আমার কিছু ডাটা, যেমন ব্যাংক নেম বলি, ইটিন নাম্বার বলি, এনআইডি বলি, অনেক সময় অনেক কিছু এরকম লাগে। বা আমরা যদি ফ্যাক্টরি বলি, হেড অফিস বলি, অনেকগুলো স্যালারি একসাথে করতে গেলে 1000-2000 স্যালারি করতে গেলে এরকম অনেক কিছু রাখতে হয়। তো দেখুন, আমার এই যে এইখানে ফ্যাক্টরি থেকে এই সেকশন বা অফিস থেকে শুরু করে আমার এই এনআইডি পর্যন্ত এটা আমার পিন দেওয়ার সময় প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আমরা এটা দুইভাবে করতে পারি। এটা হাইড করে দিয়ে রাখতে পারি, আবার এটা যখন আনহাইড করব তখন আমাকে আবার একটু সিলেক্ট করে নিতে হচ্ছে। আর যদি আমি গ্রুপ আনগ্রুপে করতে পারি, তাইলে এটা আমার এই জায়গায় সিলেক্ট করলাম। তারপর আমি কি করব, প্রথমে ডাটা ট্যাবে যাব। এখানে আমি গ্রুপ আছে, এই গ্রুপকে জাস্ট এই গ্রুপ সিলেক্ট করলে দেখেন আমার গ্রুপ হয়ে গেছে। এখন আমি কি করব, খুব সহজে এখানে ক্লিক করলাম, আমার হাইড হয়ে গেল। আবার প্লাসে ক্লিক করলাম, আমার আনহাইড হয়ে গেল। আমি সহজে বারবার করতে হচ্ছে না, এক ক্লিকেই কাজ হয়ে যাচ্ছে। তো আবার যদি আমি মনে করি যে এইটাকে আমি আবার আনগ্রুপ করে ফেলবো, তখন আবার এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আনগ্রুপে ক্লিক করলে আমার আনগ্রুপ হয়ে গেছে। দেখেন হাইড হয়ে আছে। এটা আনহাইড করলে দেখেন আমার ওই প্লাস বা মাইনাস চিহ্নটা আর নেই। তো এইটা গেল একটা ওয়ে। আর একটা ওয়ে আমি আপনাদের দেখাবো, যেটা মূলত এখানে দেখেন আমি অনেকগুলো বিজনেস নেম, তার কি বিজনেস আছে। একটা আইটি স্পেয়ার পার্টস, আর একটা তার শুধু কম্পিউটারের বিজনেস আছে, আর একটা প্রিন্টারের বিজনেস করে। এখন এইগুলা কোথায় কতটুকু বিক্রি হলো, তো এটা যদি আমি শর্টকাট ওয়েতে হিসাব করতে যাই, ধরেন এটা আমার এই 3টা আইটেম রাখছি, এখানে আরো 100 আইটেম হতে পারে। তো সেটা কিভাবে হবে দেখুন, দেখে নেওয়া যাক। এখানে আমি ওই ডাটা ট্যাব, সবসময় মনে রাখবেন যে এটা ধরবে ডাটা ট্যাব থেকে এই যে গ্রুপ আনগ্রুপ সাবটোটাল। তো কিভাবে করব আসুন বন্ধুরা দেখে নিই। এই টোটালটা আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন, আচ্ছা সাবটোটালে গেলাম, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার কি আসছে। গ্র্যান্ড টোটাল অটো চলে আসছে, প্রিন্টার টোটাল অটো চলে আসছে, কম্পিউটার টোটাল অটো চলে আসছে, আইটি স্পেয়ার টোটাল অটো চলে আসছে। এখন আপনি যদি সাজায় নিতে চান, তাইলে এখানে আপনি কালার দিয়ে সাজায় নিতে পারেন। কালার দিলেন, কালার দিয়ে প্রত্যেকটাকে আপনি আপনার মতো করে সাজিয়ে নিলেন। এখানে আমি সাজায় ফেললাম। তো এখন দেখেন, আমি যদি এত কিছু দেখানোর সময় নেই, শুধু টোটাল দিব। তাই যে আপনি এখানে যদি ক্লিক করে দিলেন, আপনার সবগুলো কি আইটি পার্টস টোটাল কত, আমার ডিস্ট্রিবিউশন কত ছিল, টার্নওভার কত, টোটাল কস্ট কত, নেট প্রফিট কত, কম্পিউটারে কত হয়েছে, প্রিন্টার টোটালে কত হয়েছে, গ্র্যান্ড টোটাল আমার কত, 3টা। এখন এখানে আরো একটি মজার জিনিস আছে, দেখেন সেটা হলো যে আপনার এখানে এই যে অটো সবকিছু নিয়ে নিয়েছে, সাবটোটাল এটা কিন্তু অটো নিয়ে নিয়েছে, সাথে এখানে সাবটোটাল অটো নিচ্ছে, প্রিন্টারের সাবটোটাল অটো নিচ্ছে, এবং গ্র্যান্ড টোটালও দেখেন অটো সাবটোটাল ফর্মুলা দিয়ে নিয়ে নিয়েছে। এখন আরো আপনার এটাকে যদি এখন আপনি করতে চান, এই গ্রুপ আনগ্রুপ এটাকে আপনি ভেনিশ করতে চান, তাইলে ভেনিশ করতে গেলে কি করবেন, আপনি যে আগের মতো এইভাবে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আবার ডাটা ট্যাবে গেলেন, এখানে সাবটোটালে গেলেন, যাওয়ার পর এই যে টোটাল ডিস্ট্রিবিউশন, টোটাল টার্নওভার, টোটাল কস্ট, নেট প্রফিট, এইগুলা দিয়ে আপনি রিমুভ অল দিয়ে দিলেন। দেখুন আপনার আর নাই, আবার আগের মতো ফিরে এসেছে। এখন আপনি, এটা গেল শর্টকাট মেথড। এখন আপনি যদি ম্যানুয়ালও করতে চান, সেটাও করতে পারবেন। সেটা কিভাবে করবেন আসুন আপনাদেরকে আবার দেখিয়ে দেই। কম্পিউটারের আগে একটা রো বের করলাম, প্রিন্টারের আগে বের করলাম, প্রিন্টার এখানে একটা। তাহলে আমি এখানে যদি লিখি সাব টোটাল, সাব টোটাল, তাহলে সাবটোটালটা আমি সব জায়গায় কপি করে বসিয়ে দিলাম। এখানে সাবটোটাল, এখানে সাবটোটাল, এখানে দিব আমি গ্র্যান্ড টোটাল। তো এখানে আমি গ্র্যান্ড টোটাল দিয়ে দিলাম।
এখানে গ্র্যান্ড টোটাল দিলাম। বন্ধুরা এটা কিন্তু ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। এটা আপনাদের আরো অনেক মানে নলেজটাকে মানে ব্রড করে দিবে। যেমন এখানে সাবটোটাল করলাম, করার পরে কি করবো, এখন এখানে আমি ইকুয়াল টু, এখানে আমি এই যে সাবটোটাল দিলাম, সাবটোটালের পরে এখানে যে 9 মানে হচ্ছে সাম, এটার উপরে একটা কমা দিলাম, কমা দেওয়ার পরে এইটাকে আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। বাস, এখানে দেখেন আমার এইটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু কালার দিয়ে দিলাম বোঝার জন্য। তারপরে আসেন এখানেও একই অবস্থা, ইকুয়াল টু সাবটোটাল এই সাম 9 কমা, এটাকে সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিয়ে দিলাম, এটাকে সাবটোটাল মনে করেন একটু ক্লোজ করে দিলাম। এখন আমি এত কিছু না এখানে কপি করে সাবটোটালের এখানে বসিয়ে দিলাম, দেখেন আবার এটাও চলে আসছে। এখন আরো মজার হচ্ছে আপনার যখন আপনি এই গ্র্যান্ড টোটাল করবেন, গ্র্যান্ড টোটাল আপনি যদি ইকুয়াল টু সাবটোটাল 9 দিলাম এবং এখান থেকে শুরু করে আমি সাবটোটাল 9 এবং এখান থেকে 9 এর পর একটা কমা, তারপর এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন মজার বিষয় হচ্ছে এখানে দেখেন আমার এই যে ভিতরে এতগুলা টোটাল দিলাম, এই টোটাল কিন্তু একটা আমার যোগে আসে নাই। কেন আসে নাই বন্ধুরা? এটা এই যে আমি প্রত্যেক জায়গায় সাবটোটাল দিয়েছি, আসলে এই ফর্মুলাটা হচ্ছে আমার ওই সাবটোটালগুলো নিবে না, এখানে শুধু আমার টোটাল যেটা আসবে সেটাকেই নিবে। এখন এটার পরে আপনি এটাকে আবার কিভাবে ইয়ে করবেন, এই যে আমি মনে করি এই পর্যন্তকে আমি একটা গ্রুপ বানাবো, যে ডাটা ট্যাব গ্রুপ, এটা দিলাম, দেখেন আমার এটা একটা গ্রুপ হয়ে গেছে। আবার এখানে মনে করেন আমি এখান থেকে ধরলাম এই পর্যন্ত আর একটা গ্রুপ বানিয়ে নিব, আর একটা গ্রুপ হয়ে গেছে। এখান থেকে আবার এই পর্যন্ত দিয়ে আর একটা গ্রুপ বানিয়ে দিলাম, দেখেন এটা হয়ে গেছে। এখন আমি আবার এটাকে আনগ্রুপ ও আনহাইড করলাম, এইবার আমি সবগুলা মিলিয়ে একটা গ্রুপ করব। তো এখন এই পর্যন্ত নিলাম, এখন আমি আর একটা গ্রুপ করলাম। দেখুন আপনাদের সহজে বোঝার জন্য এখন আমি যদি প্রত্যেকটাকে একটা করে হাইড করে ফেলি, সহজে হাইড করে ফেললাম, টোটাল আমার কোনটা টোটাল কত আসছে এখানে নামটা লিখে দিলে সবচেয়ে বেটার হইতো, গ্র্যান্ড টোটাল কত আসছে সেটা চলে আসলো। এখন আমি যদি শুধু গ্র্যান্ড টোটাল দেখি, এটা চলে আসছে। আমি আবার আগের মতো যেটাকে প্রত্যেকটা আলাদা আলাদা দেখতে চাই, আমি এইভাবে এটাকে নিয়ে নিতে পারি। এখন আর একটা মজা কি হলো যে আমি এটাকে আনগ্রুপ কিভাবে করবো, দেখেন এই আগের মতোই সব একই। আপনি এটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আনগ্রুপে সিলেক্ট করলেন, দেখেন আপনার ওইটা চলে গেছে। এখন আমি যেভাবে গ্রুপ করেছি ঠিক ওইভাবে প্রত্যেকটাকে আমি একটা একটা করে আনগ্রুপ করে দিব। আনগ্রুপ, এটাকে সিলেক্ট করলাম, আনগ্রুপ দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, আনগ্রুপ দিয়ে দিলাম। দেখুন আমার ঠিক সাবেক আগের অবস্থায় ফিরে এসেছে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্টসের মাধ্যমে পরামর্শ দিন যে আমি কিভাবে ভিডিওগুলো আরও একটু ভালোভাবে তৈরি করতে পারি। এবং সর্বশেষ যে ভিডিওগুলো করছি সেগুলা আপনারা আশা করি দেখবেন এবং সামনে কি ধরনের বা কোন কোন টপিকসের উপর ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন সেটা আমাকে জানালে আমি খুশি।